الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وفي آية أخرى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله جميع خصاله صلوا عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী বাংলাদেশ আঞ্জুমানে তালামিতে ইসলামিয়া কর্তৃক আয়োজিত অত্যধিক বেটুকার পর নিবেদিত ঐতিহ্যবাহী মহতি সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, দিগর উলামায়ে ইসলাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর এই দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছু কাল বসবাস করার সুযোগ দান করেছেন। সবে পড়ি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ইরশাদ বাণী মা যাকারতানি শাকারতানি ওয়া মা নাসিতানি কাফারতানি। আল্লাহ ফরমাইরা, হে আমার গোলাম, তুমি যত সময় আমার জিকির করবায়, তসবিহ পড়বায়, আমার চিন্তায় তোমার হৃদয়ের জায়গায় রাখবায়, আমি আল্লাহ বুঝলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরায়, তুমি আমার নাম লইয়া দেওয়ান হয়ে গেলায়। হুবা সুবহানাল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে তুমি আমার নাম নিতাই নাই, চিন্তা করতাই নাই, আমার নাম বলিয়া যাইবে, তসবিহ জপতাই নাই, এই সময় বুঝলাম কাফারতানি, তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে নিমক হারামি লাগাইলাই। হুবা নাউযুবিল্লাহ। তাম পৃথিবীর মানুষ ও দুই ভাগে ভাগ হয়েছে। একদল মানুষ শুকরিয়া করব যদিও তার জান যাইব, আরো একদল মানুষ কুফরি করব যদিও তার জান যাইব। আল্লাহ, আমি তোমার নামে মরব, আবার তোমার নামে উঠব, এই আকীদা দিয়ে সব সময় রাখবো, এই মানুষটাই জমিনও থাকতে বেহেশতের সুসংবাদ পাইয়া আল্লাহর দরবার থেকে ইমানের সাথে জমিন থেকে বিদায় হইব। ও আল্লাহ ফরমাইরা, উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমারে স্মরণ করো, স্মরণ করার নিয়া শুধু আমি আল্লাহ আছি হইলে এই কথার ভিতরে আমি আল্লাহ নাই। তুমি আমারে জানবাই, আমারে মানবাই, আমারে চিনবাই, আমার নবীর সুন্নত তরিকায় তুমি তোমার জীবনটারে গড়বাই, আমার নবীর সুন্নত আদর্শে তুমি তোমার জীবনটারে বিলীন করবাই, আমার নবীর আদেশ নিষেধ সব তা মানবাই, আমার নবীর হালাল হারাম যা আছে তা আপনি আপাদ মস্তক জীবনটারে গড়বায়। এমন ব্যক্তি যে জমিন হইবায়, তার ব্যাপারে আমি আল্লাহর কথা আছে, হামান জাকারানি হুয়া মুতি উল্লি, যে কেউ আমার কথা মানবায়, আমার কথাটা মানা মাত্র তুমি অবশ্যই আমার বাধ্য হয়ে যাবাই, আমার নবীর সুন্নত তরিকায় জীবনটা গঠন করিয়ে দেবাই।
এমন ব্যক্তি যারে পাওয়া যায় ফাহাক্কা আলাইয়া নাযকুরু মিন্নি বিমাগফিরাতি, আল্লাহ বলছেন এই মানুষের বেলায় আমি আল্লাহর আইন অপরিহার্য হইয়া যায়, তারে জমিনও থাকতে মাফ না করা পর্যন্ত আমি তারে মরতে দিতাম না। যে মানুষটা কথায় কাজে মিলইব, ভিতরে বাহিরে ঠিক হইব, নবীর সুন্নত তরিকায় জীবন গঠন করব, এলাকি উজুরে ফরমাইরা তুমি যে মানুষরে তুমি পরিচয় করতায়, যারে মরণের ঘরে পাইতায়, জমিনও থাকতে তুমি তার সাথে ভালোবাসা দিতায়, জমিনও থাকতে তুমি তার সাথে ভালোবাসা দিতায়। এলাকি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার নবী ফরমাইরা ইসমা ইস্তা পাইন্নাকা মাইয়িতুন, এ দুনিয়ার মানুষ তোমার মনে জেলা চায় ওলা দুনিয়া খাইতে পারবাই, তবে মনে রাখিও তুমি আমার উম্মত, তুমি একদিন মারা যাইবাই। মরণের ঘরে কবরের ঘরে কারে পাওয়া যায়? জমিনে থাকতে সেই মানুষটার সঙ্গী আপনি অবশ্যই বানাইবাই। মরণের ঘরে আরই চিন্তা করলে আমি এই তো নয়, মরার আগে কবরের ঘরে কারে পাওয়া যায়? খৈবর যাইবার আগে এই ঠিকানায় জানো আপনার জীবনটা পাওয়া যায়। দেখো সাই মরণের ঘরে খবরের ঘরে হারে এখন পাওয়া যায়? নবী ছাড়া আর কেউ নাই। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নাম ভরসা করে মুহাম্মদের ধর্মের ঘরে তোমার গোলামরে রাখিয়ে গেলাম। ই কথায় আর খালি মিলইতে হইব। নবী হইতে এবার তোরা ঠিক আছে, তোরা যে আমার নামে আমার উম্মতের আর আল্লাহর ভরসা করে তুইয়া দেয়, ঠিকই এই আমার উম্মত। এই তোরা যে আমার নামে তারে তুইয়া দেয়, এনু আমার সুন্নত মানছে না, আমার প্রতি ইমান আনছেন না, এটা কিতা কর আমার উম্মত নয়, আর ফারবাই চিন্তা করতে হয়। নবী ফরমাইরা ওয়াহবি মানসিতা ফাইন্নাকা মুফারিকু বিহি, তোমার মনে যারে চাইবাই তারে ভালো পাইবাই, এতে কোনো আমি নবীর সমস্যা নাই। তবে মরণের পরে খবরের ঘরে যারে পাওয়া যায় তার ভালোবাসা দুনিয়ার সংগ্রহ করবাই, দুনিয়ার যারে ভালো পাইবাই এই ভালোবাসার মাইসরে তো একদিন শূন্য হাতে কবর যাইবাই। কবর গেলে বাই বাই টাই টাই কির নাই। মরণের ঘরে কবরের ঘরে যে মানুষটা তোমার সঙ্গী হইয়া যায়, জমিনও থাকতে তার সাথে তোরা লাইন দিবাই, কইয়া দেও ভাই এই মানুষ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আপন আর কেউ নাই। ওয়ামাল মাশিতা ফাইন্নাকা তুজজা বিহি, এরপরে নবী ফরমাইরা তোমার মনে জেলা চায় আমল করবা, এতে আমি নবীর কোনো অভিযোগ নাই। তুমি মনে রাখি ওরে গোলাম, পরিণামে তোমার এই আমল রে কলঙ্কের মালা বানাইয়া হাসরের মহামিলন মেলায় লক্ষ কোটি মানুষের সামনে তুমি উঠবাই। সেই দিন আমার সুপারিশ তুমি পাইবাই, যদি তুমি আমার সুন্নত তরিকায় তোমার জীবন গড়বাই, যেন আটকা পড়বাই এই জায়গার মাঝে আমি শাফিউল মুজনিবিন হিসাবে আমার জীবনটা তোমার সুপারিশ পাইবাই। জমিনও থাকতে আমারে মানলায় না, সুন্নত আমল করলায় না, মরণের ভরে আমারে ডাকলেও আমি তোমার ডাকো সাড়া দিবা না। হইলে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যারে বলা হয় হে তার নামটা বেশি গায়, ঠিক না? আপনি নবীরে বলা হইতে হইলে ও জমিনও হয়ে দিতে হয়, কোনো নবী তো হইতে নাই। নবীর চরিত্রকে সাথে যে সমস্ত অলিয়া উলিয়া গোস কুতুব আবদাল আছে, পুতুলি বড় খবর নিয়ে আয়, ওয়ার লোকে লাইন ধরলে আপনি নবীর ঠিকানা হইলি ভাই। আপনি নিজে নবী তো কইয়া হইতে নাই, নবী তো করা একদল মানুষ সব সময় আল্লাহ রাখছে দুনিয়ায়। বর্তমানে কিছু মানুষ বাড়াইছে, এরা ওই সমস্ত আসল আসল মানুষের আকীদা বিশ্বাসে নষ্ট করার দায় তারা উল্টা একটা বক্তব্য দেয়। তারা কুরআন হাদিস ছাড়ি না, কোনো ব্যক্তি বিশ্বাস করি না, কুরআন হাদিস ছাড়ি না, ব্যক্তি বিশ্বাস করি না, সাজলাল বুঝি না, সাফরান যাই না, ফুলতলি মানি না, মজহব জানি না, মসলক চিনি না, আবু হানিফাকে বুঝি না। এই যে কথাগুলা গুলা পানির মাঝে মাছ স্বীকার করে, আপনি আটকে দিবাই। আপনি মনে করবাই যে মানুষে ব্যক্তি মানে না, এই মানুষের ভিতরে ইমান হামায় না। ব্যক্তি বিশ্বাসের নাম হইল ইমান।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই নাম হইল ঈমান। মানে মুহাম্মদ রাসূলুল্লাহ কুরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই। এন কিতা ব্যক্তি সত্তা, জাতে মুহাম্মদ জাতে আল্লাহ, আলাদা আলাদা ব্যক্তি সত্তা আছে না? না। ও মুহাম্মদ রাসূলুল্লাহর সর্বগুণে সর্বজ্ঞানে মানার নাম হইল ঈমান। আল্লাহর সর্বগুণে সর্বজ্ঞানে মানার নাম হইল ঈমান। হাদিস মানা ঈমান নাই, কোরআন শরীফ মানা ঈমান নেই, ঈমান নাই। ঈমান ও সময় আপনি হইবাই দেখেন, হইবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ায় আপনারা এই ঈমানের একটা সংগঠন হইরা তারা ঈমানের ডাক দিছে। এই ডাকে ফায়দা হইব কিতা? আল্লাহ ফরমাইরা হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া বুঝাইবার দায়, বুঝবার দায় কিছু সংখ্যক মাইসরে জমা কইরা একটা ধর্মীয় সভা সাজাইয়া মাইসরে জমা করার একটা আয়োজন করিলায়, ওদেরকে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। যারা এই মহফিলটারে আহ্বান করছে, আপনি আমি এই মহফিলও আসার আগে তারারে আল্লাহ মাফ দিয়ে দিলাইছে। সে কইরা আল্লাহ ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এর আহ্বান শুনিয়া বাড়িঘর ছাড়িয়া যে সমস্ত মানুষ পিণ্ডালের নিচে বসিয়া বসিয়া সময়টারে পার করিলায় আলী মখলার কথাবার্তা শোনার দায়, এই সমস্ত বৌরা ব্যক্তিরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, আরো কিছু মানুষ আজও আইতা নাই, আমার সুযোগ নাই, তাকে আমেরিকায় প্রবাসী জীবন কাটায়, দূর দেশ থেকে হইল ভাই আমার ঘর থেকে টাকা 500 টাকা নিবাই, 1 কেজি চাউল নিয়ে নিত লাগাইবাই। ও যে দূর দেশ থেকে মানুষটাই বেবার বহন করে জলসার মাইসরে খাওয়াইবার দায়, সেই মানুষটারেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। তাইলে যারা এই কামটা করছে সুনাম বইয়া আনছে, বংশরে জাগাইয়া ফেলাইছে। বংশর মাঝে একটা মাইসে বালা কাম করলে 7 পুরুষ তার এই গানে যায়। বংশর মাঝে দুর্নাম বা চুরি কেউ করলে 7 পুরুষও দুর্গন্ধে যায়। এলাকে বালা কাম করতে হইলে চিন্তা করি করবাই, মন্দ কাম করতে হইলে চিন্তা করি করবাই। কিতার দায় মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যা করো রে মন আপনার দায়। আপনার যে তা করবাই হরিনামে তো কইয়া এটা আপনার গাড়র আপনি ফলাফল পাইবে, ঠিক না? হাজিরিন কেরাম, তো আজকে শুক্রবার, এই দিনটা বড় মৌতবর দিন, আল্লাহর গেছে বড় দায়িত্বশীল দিন। হাসরের মাঠও শুক্রবারের দিন আলাদা জলমল জলমল দেখা যাইব। হাজার হাজার মানুষের প্রতিদিন সর্বচিৎকার দিব এই কিতা এটা শুক্রবারে যারা আল্লাহর নাম লইছে, তসবিহ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, আজকে এই শুক্রবারের মর্যাদা অনুসারে এই দিনটা আল্লাহ আলাদা বানাইয়া রাখছে। ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম, শুক্রবার হইল সব দিনের বড় দিন, হইল শুক্রবারের দিন। হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর, এই দীর্ঘ 1 মাস রোজা রাখিয়া সেহরি খাইয়া তেরাবি পড়িয়া এর বাদে একটা ঈদ পাওয়া যায়, ঈদর নাম হইল ঈদুল ফিতর। সমগ্র রাত জাগিয়া মাইসে তেরাবির নামাজ পড়িয়া যায়, সমগ্র দিন মানুষ উপাস থাকিয়া না খাইয়া দিনটা কাটায়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার বাদে একটা ঈদ আয়, ঈদর নাম হইল ঈদুল ফিতর। লক্ষ লক্ষ টাকা খরচিয়া মাইসে কুরবানি হইয়া যায়, ঈদর নাম হইল ঈদুল আযহা। ঈদুল ফিতর আর ঈদুল আযহা যদি এক পাল্লায় তোলা যায়, শুক্রবারের সমান হওয়া সম্ভব না। দিনের পরে একটা হিসাব করতাম, আমি আজকে দিনও কটা কাম বালা করলাম, কটা বুড়া করলাম। যদি বুড়া করি তওবা করতাম, আর বালা করলে শুকরিয়া দেওয়া করতাম, আল্লাহ আমি আরো করতে দিও। আর যখন আখরি দিবাই তওবা করে নিব, আল্লাহ আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দিও। তুমি গফুরুর রহিম, তুমি গফুর, তুমি হান্নান, তুমি মান্নান, তুমি রহিম, তুমি রহমান। নাম রাস্ত গীতার দায়
নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। পাপ হয়ে গেছে, মাপ ওই পাওয়া যায়। আল্লাহ ফরমাইরা, বন্ধু মোহাম্মদ তুমি আমার গোলাম রে হইয়া দিবাই, নিষ্ঠার সাথে যদি তওবা করি আমার দরবার খাড়া হইয়া যায়, নিমিষের সাথে তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহর বন্দারে মাফ করতে আমি রহমতের দরিয়া লইয়া আছি তার অপেক্ষা। ও আমরা যত বড় পাপ হয় না কেন মাফ চাইতাম, কইতাম আল্লাহ তুমি গফুর, তুমি গফফার, তুমি হান্নান, তুমি মান্নান, তোমার দয়ার সীমা নাই, মায়ারও শেষ নাই, আমার পাওয়ার শেষ আছে, আমার গুনার শেষ আছে। তুমি দয়ালর কোনো পাপর মাফর কোনো সীমা নাই, লাগে পাপ যত বড় হয় না কেন আল্লাহর দয়া থেকে বড় হওয়া সম্ভব নয়। হাজিরিনে কেরাম, নমাজটা পড়লে মানুষের ভাগ্য খুলিয়া যায়। নমাজে মানুষের রহমত জাগাইয়া তুলিলায়, গজব দূর করিলায়, শান্তির বাণী প্রকাশ হইয়া যায়, গজবর দরজা রুদ্ধ হইয়া যায়। নমাজ ছাড়ারে ভাই কোনো অবস্থায় আল্লাহ পাইবার কোনো ব্যবস্থা নাই। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দেউকা আমরা হিংসা, ফিতনা, দুঃখ থেকে নিজে নিজেরে বাঁচাইয়া রাখতাম, শয়তানি ওয়াসওয়াস থেকে আমরা নিজে নিজেরে দূরে রাখতাম, সব সময় আল্লাহর তসবিহ জপতাম, আল্লাহর ভয় রাখতাম, মরণের কথা ইয়াদ করতাম। আমার 14 গোষ্ঠী গাছ তোলায় গেছে এইটা আমি মনে মনে সব সময় ধৈর্য রাখতাম। দুনিয়াতে আমি আইছি বেনামি সিটির নাই, কোন দিন মালিকে আমারে ডাক দিলাইবা সেটা এখন ফরবার দেয়। দুনিয়ার কোনো ঔষধে ধরত নাই, আমি যাওয়া লাগবো, এরপরে হাসরের মাঠও আমার জবাব দিতে করা লাগবো, বিচারের কাঠগোড়ায় দাঁড়ানি লাগবো। জমিনও তাপতে খার ঋণ আমি আনলাম, খার ক্ষতি করলাম, ইটা আমি মাফ চাই, আমি আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। বিশেষ করে ঋণ পড়া, ঋণ লইয়া মরাটা বলা নাই। হুজুরে যে সাবাইয়ের মাঝে ঋণ আছিল, হুজুরে কইতে আমি জানাজা পড়তাম না। হুজুরে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ মাইকসরি হুজুর কিবলা, আল্লাহু আকবার। নামাজের ওয়াক্ত কথা কইছে, আল্লাহুম্মা আমিন। اللهم اصلح عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. توفني مسلما والحقني بالصالحين. আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও, আমরা মা বাপরে মাফ করে দাও, আমরারে হিংসা, দুঃখ, ফিতনা থেকে তুমি রক্ষা করো। আল্লাহ ফ্রান্সের কুলাঙ্গার রে তুমি হেদায়েত নসিব করে দাও। আমরা 100 কোটি মুসলমান থাকা অবস্থায় নবীর ব্যঙ্গচিত্র দেখাইছে, তাই কোনটা করতাম পারলাম না মালিক। আমরা নামর মুসলমান, খামর খাম কোনটা হইল না, আর খাম করতাম পারবো হরিও বুঝলাম না। আমরা উল্টা বেশ চাইছি মালিক, আমরা ওরা দে তুমি তোমার দয়ারে উঠাইয়া দিও না। আমরা ভাবে তুমি অতিষ্ঠ হইয়া কোন জালিম রে তুমি আপনার মাথার উপরে চড়াও বানাইও না। আল্লাহ তোমার নবীর সুন্নত বর্ণনা করছি, জীবনে এটা সুদ করতাম পারতাম না। খবর পাইলাম তুমি রহিম, তুমি রহমান, তোমার দয়ার কোনো সীমা নাই। তোমার দয়া মায়া দিয়ে আমরা মাফ করলে তোমার কুদরতের কমি হইত না। 360টা উলিয়া শিরোমণি হযরত শাহজালাল মজরদে মনির অনুষঙ্গীর উসিলা তুমি আমরা ধরে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।